নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলে স্বাগত। নমস্কার। আপনারা অবশ্যই আশা করি ভালো আছেন, ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলায় দেখুন শীত তো পড়েছে ভালোই, কিন্তু সকালবেলায় ভাত বাড়ছে। সকালবেলা জল খাবার ভাত হয়েছে আজকে। হ্যাঁ, ভাত খাবো, গরম গরম ভাত, ধোয়া উঠা ভাত। এই যে ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে কীরকম, ধোয়া উঠা ভাত। আর কি করেছে দিতে থাকবে যখন দেখছি কি আর করেছে। হ্যাঁ, তো বন্ধুরা শীত তো ভালোই পড়েছে। এখন রান্নাঘরে চাদর গায়ে দিয়ে সে রান্না করছে। তারপরে আমারও ঠান্ডা লেগেছিল বলে আমি আর সকালে উঠতে পারিনি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এই যে বন্ধুরা, ভাতের সঙ্গে আর কি করেছে দেখেন। এই যে আলাদিনে আশ্চর্য প্রদীপের মতো খুলে ফেলছে। দেখুন, গরম খুব গরম। এই যে এবছরে নতুন জিনিস আমাদের বাড়িতে এলো এখন সবে। এই যে ফুলকপি। ফুলকপি, ডিম টিম দিয়ে ফুলকপি করেছে। হয়তো অনেক মানুষের পুরনো হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে নতুন, আমাদের কাছে নতুন। এই কপি এর দাম 40 টাকা 50 টাকা ছিল, এখন একটু দামটা কমেছে, তাই একটা নিয়ে আসলাম। আলু দিয়ে ফুলকপি দিয়ে, তারপরে এই যে ডিম দিয়ে, ডালের বড়ি দিয়ে, সব দিয়ে। ডালের বড়ি দিয়ে ছেলেকে ডিম সেদ্ধ দিয়েছিলাম সকালে। আচ্ছা আচ্ছা। আর ওই যে রয়েছে ডিম সেদ্ধ রয়েছে, যদি খাও ডিম সেদ্ধ দেবো না। এই যে ডালের। তা বন্ধুরা, এই যে ঘরের গৃহবধূ, খোকার মা রান্নাবাড়ি সকালবেলায় করেছে, কাজকর্ম সেরে করে সকালে জল খাবার তৈরি করেছে। আবার ছেলেকে যেন কি তৈরি করে দিয়েছে দেখলাম, থালাটা খাচ্ছিল। ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ। যাই হোক, আচ্ছা একটু গোলমরিচ দেন তো, গোলমরিচ দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আনবো। দিয়ে ডিম সেদ্ধ হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বলছিল যে গোলমরিচ নেই। গোলমরিচ দিয়ে ডিম সিদ্ধ, ঠিক আছে ঠিক আছে, এনে দেবো খুনি, এনে দেবো খুনি। আজকে বাজারে যাবো, খাওয়া দাওয়া করেই বাজার যাই। আজকে চালের দোকানটা গিয়েছিলাম বাজারে, চাল আনতে, চালের দোকানটা খোলেনি এখনো। আজ মঙ্গলবার বলে আজকে দেরি করে খুলছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ভাত বাড়া হয়ে গেল, এবার খেতে লাগবো। আপনার জল আছে? হ্যাঁ, জল বাইরের জল আছে। গামছাটা সরাও তো দরজার কাছতে। হচ্ছে বাইরের জল আছে, মানে রান্নার জল, ঘরের জল নেই। খোলেনি, কিন্তু 1 কেজি মূলো নিয়ে এসেছি। সস্তা মস্তা পেলাম, মূলোটা ভালোই, বেশ গাছটাও ভালো, শাকটা খাওয়া যাবে, শাকটা ভালো। মূলগুলো সরু সরু হলেও ভালোই, টাটকা আছে। এই জন্য 1 কেজি 1.5 কেজি দিয়েছে, 1.5 কেজি 10 টাকা। লবণটা নিতে হবে। চাষিরা বিক্রি হয়নি আজকে, চাষিদের মূলটা ছিল চাষি আড়তে, সেখান থেকে 1.5 কেজি মূল নিলাম 10 টাকা দিয়ে। মূলো শাকটা দেখাও বন্ধুদের কত। এই যে 1.5 কিলো মূলো। এই দেখুন, 1.5 কিলো মূলো 10 টাকা। শাকটা ভালো। হ্যাঁ, শাকগুলো ভালো, শাকগুলো খাওয়া যাবে, আবার মূলগুলো খারাপ না একেবারে। এটাই 20 টাকা করে, অন্য সময় 30 টাকা 40 টাকা বেচছিল। তা আমি বললাম, তা নিয়ে আসলাম শাকটা। চালানতে যাচ্ছ তাহলে আবার? হ্যাঁ, চালান, খাওয়া দাওয়া করে তারপর খাওয়া দাওয়া করে চালাতে যাবো। যাই হোক, এই কলতা কলতা শাকটা খাওয়া যাবে। মূলোর শাক খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। লবণটা নিয়ে আসো। এই যে লবণটা নিয়ে আমি একটু ভাত পাতে একটু লবণ খাই, কারণ আমি একটু লবণ মানে ভাল লাগে না, তাই লবণটা খাই। তাহলে যাই হোক, লবণটা ধরলাম, আর শাকগুলো ধরলাম, হাতটা আর একবার ধুয়ে আসি তাহলে। বন্ধুরা, তাহলে ভাত তো গরম গরম করেছে, তরকারিটা কেমন আছে খেয়ে একটু বলছি, তাহলে দেখি। আবার ডিম সিদ্ধ দিয়েছে, দেখেন ডিম সিদ্ধ দিয়েছে একটা। যাই হোক, পাতলা ঝোলই হয়েছে। যে হচ্ছে মশলাটা দিয়েছি, ভিজে রাখা মশলাটা দিয়েছি, দিয়ে করেছি। আলুটা সিদ্ধ কম হয়েছে একটু। সিদ্ধ করে নিলাম, তারপরে কম। আগে আলু সেদ্ধ করে নিলাম, তারপরে ভাজলাম। ভালোই কম হয়ে যায়। মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে।
একটা জিনিস দেখাতে এলাম, এই যে আর এই দেখুন শীত পড়েছে তো ভালোই, এই যে গায়ে দিয়ে বসে আছি, পাটা গুলো যাতে গরম থাকে, এমনিতেই আছে ঠান্ডার ধাত আছে, আর আমাদের পরিবারের সবারই ঠান্ডার ধাত প্রচুর। প্রচন্ড। হ্যাঁ, এই যে গায়ে দিয়ে নিয়ে বসে রয়েছি। আর ছেলের জন্য ছেলেই নিয়ে এসছে, যে ওর মাসির সঙ্গে গেছিল, মাসে তো ভাই, ওরাও কিনলো, ও কিনে নিয়ে এসছে, মল থেকে কিনে এনেছিলাম এটা, মলের থেকে। এরকম হ্যাঁ, শীত পড়েছে না ওর জন্য। এই দেখুন, এই যে এটা কিনে নিয়ে এসছে, হুডি, এটা সোজা করে দেখো না, হ্যাঁ এই যে এটা কিনে নিয়ে এসেছি হুডি, এটা হুডি বলে। আমার তো ভালো লাগলো, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর গত বছর আর এটার দাম নিয়েছে হচ্ছে 900 টাকা। দামটা ঠিক নিয়েছে কিনা একটু বলবেন তো? দেখুন এই যে এক্সেল সাইজের, এটা যত সম্ভব। ঠিক আছে বাবু। আমার তো ভালো লাগছে। আর বন্ধুদের জিজ্ঞাসা, বন্ধুরা অবশ্যই বলবেন যে আপনার কেমন লাগলো, দামটা ঠিক আছে কিনা একটু বলবেন তো। কত মশাই তো বলছে যে এর দাম বেশি নিয়েছে অনেক, এমনি তো মলের জিনিস যেমন ভালো হয় সেরকম একটু দামও বেশি থাকে, বলছে অনেক দাম বেশি নিয়েছে, তোরা এনেছো কেন? আচ্ছা, জিনিসটা তো ভালো, শীতকালে এটা কাজে দেবে। হ্যাঁ, আর গত বছর একটা কিনেছে, সেটা 1450 টাকা না কত জন্য নিয়েছিল না? ওটা একটু মোটা ছিল, ওটা জ্যাকেট টাইপের ছিল, শীতের যে কোনো জায়গায় গেলে সেখানে পাওয়া যায়। 1400 কত জন্য নিয়েছিল। তো আপনারাও শীতকালে কোনো সোয়েটার মেটার বা কিছু কিনেছেন কিনা, হুডি কিনেছেন কিনা অবশ্যই জানাবেন। আপনারা শীতটা কীভাবে কাটাচ্ছেন, কীভাবে কাটাবেন অবশ্যই জানাবেন। আর গায়ে সব কিছু দিয়ে নেবেন, চাদর মাদর, যাতে আপনাদের শরীরে ঠিক থাকে। ঠান্ডা লেগে, কারণ হ্যাঁ, এখন সকলকেই সাবধানে একটু থাকতে হবে, তাই না? এই হলো আমাদের হুডি, শীতে এটাই হয়ে যাবে। এবার ভাঁজ করে ভালো করে তুলে রাখো, সকালবেলা হাঁটতে যায় ছেলে আরো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর অবশ্যই একটা কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কাছে খুবই জরুরি।